ইসলামিক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ইসলামিক বাংলা বাবু টিভি। অনেক সময় নষ্ট করে ফেলি আজকাল। মোবাইল ডিভাইস, টিভি আরো কত কিছু নানান ডিভাইসে পরিণত হয়েছে। মাঠঘাট খেলার বিনোদনের জায়গা কম বিধায় সকলের চোখ, মন, মানসিকতা সব ডিভাইসের ভিতরে, মোবাইলের ভিতরে আসক্ত হয়ে গেছে অনেকে, ঠিকই না? আমরা চর্চা করি, লেখাপড়ার পাশাপাশি সবসময় চাপ থাকে, লেখাপড়ার চাপ থাকে, সুযোগ সুবিধা হয় না। বিনোদনের জন্য ভাষা, বাংলা ভাষা চর্চার জন্য বাংলা ভাষা আমরা আঞ্চলিকতা ব্যবহার করি সকলেই। অনেকে শিক্ষিত হয়েছে, তবে আপনার বাংলা ভাষাগুলো যে কিভাবে বলতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, এগুলো এরকম আছে। এগুলো আমি এখানে প্রশিক্ষণ দেওয়া হয় গজলের মাধ্যমে। গজল শিখাই, আপনার ইসলামী সঙ্গীত, তাদেরকে একটু বিনোদন দিই, তাদেরও ভালো লাগে মনটা, আমিও শিখাইতে ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ এখানে প্রতি সপ্তাহে জলসা করানো হয়, তাদেরকে বাংলা উচ্চারণ, গজল শেখানো হয়, কথার সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য কথা শেখানো হয়, আবৃত্তি, উপস্থাপনা, এগুলো শেখানো হবে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ। এটা শুধু দিনী প্রতিষ্ঠান, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি সবকিছুই হয়, ঠিক না? আর পাশাপাশি স্কুল বা অন্যান্য অঙ্গনে তেমন একটা ইয়ে না। আর আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আধুনিক শিক্ষার সমন্বয়ে আমাদের আরবি পড়া দক্ষ সব শিক্ষা উস্তাদগণ তারা তালিম দিয়ে থাকেন, তারা চর্চা করেন আলহামদুলিল্লাহ। আপনারা এখানে সকলে আসছেন, বসতেন, এখন আপনারা বেজান না খুশি? খুশি এটা এরকম হইতে হবে যে আমার এখানে আমার ছেলেটা, আমার মেয়েটা অন্যান্য জাগতিক শিক্ষায় শিক্ষিত না, জাগতিক শিক্ষা তো আছেই, পাশাপাশি দিনে ইলম হাসিল করতেছে। এটি একটা বড় আল্লাহ তাআলার নিয়ামত। সবার সন্তানকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে না, করে নাকি? আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যে অভিভাবকদের পছন্দ করে, তাদেরকেই সুযোগ দেয়, তাদেরকে নেক সন্তান দান করে। এই নেক সন্তানগুলোই কোরআনের সাথে মিশে থাকে, কোরআন সবসময় তাদের সাথে চর্চা থাকে। আল্লাহ তাআলার শুকরিয়া, আপনারা দিনী প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে দিচ্ছেন, পড়াচ্ছেন, শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ তাআলা আমাদের নিয়তকে সহি করুক, সবকিছু ভালো থাকুক। আপনাদের সুস্থতা কামনা করছি। সঠিক সময়ে আপনাদের মাদ্রাসায় আপনাদের শিক্ষার্থী, আপনাদের ছেলে সন্তান, মেয়ে সন্তানকে পাঠিয়ে দেবেন এবং যথাসময় তাদেরকেও খেয়াল রাখবেন। পূর্বে উস্তাদরা বলছেন, আপনাদের যেগুলো আপনাদের দেখাশোনা ছাড়া শুধু উস্তাদরাই পারবে না। একটা সন্তানকে বাসায় যদি একদিন থাকেন, সারা সপ্তাহে ধরেন আপনারা চাকরি করতেছেন, জব করতেছেন বা কাজ করতেছেন, এক সপ্তাহে একদিন যদি বাসায় থাকে, একটু ভালো লাগবে, একটু করে সন্তানকে কেউ থাপড় দিচ্ছে, এই করতেছে, ধমক দিতেছে, সেই করতেছে। আপনার দায়িত্ব মাত্র একটা বাচ্চা, দুইটা বাচ্চা, আর আমাদের হুজুরদের শত শত বাচ্চা, ঠিক না? হুজুরদের শত শত বাচ্চা, তারা সব সময় তাদেরকে নিয়ে থাকে। মনে করছেন মাদ্রাসায় বিরক্ত করে না? বিরক্ত অবশ্যই করে। আপনার ওখানে যখন যতটুকু করে, তার চেয়ে এখানে শত শত গুণ বেশি বিরক্ত করে। হুজুরদের কি মানুষ না? হুজুররা মানুষ, তাদেরও বিরক্ত লাগে। আপনাদের এই যে অল্প কিছু অর্থের বিনিময়ে আপনাদের এখানে রাখছেন, পড়াচ্ছেন, এতে আপনাদের লস হবে না, ইনশাআল্লাহ লাভই হবে। পাশাপাশি এরকম ধারণা না রাখি হুজুর এই কেন করলো, মারি দিলে কেন, পিটানি দিল কেন, এই করলো কেন, সেই করলো কেন, এরকমটা করে না। আমরা উস্তাদ যারা, আমরা আপনাদের সন্তানদেরকে আমাদের সন্তানের মতোই মনে করি। আপনাদের সন্তান যেমন আমাদের সন্তানের এরকম। যদি এরকমটাই না হতো তাহলে দিনী শিক্ষা লাভ কি, ঠিক না? সন্তানকে সন্তান মনে করতে হবে আপনাদের আলহামদুলিল্লাহ। তবে আপনারা খুব দক্ষ, এর জন্য আপনারা সকলে আসতেন, হুজুর দাওয়াত পৌঁছেছিল, ঠিক আছে? সকলে আমার জন্য দোয়া করবেন সবচেয়ে। আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ হলো, হয়তো বা বক্তব্য আরো শুনছেন। আমি যে গজল শিখাই, কি গজল শিখাই একটু শুনবেন? দু একটা গজল শুনবেন নাকি? শুনবো। আমি একটু প্রতিষ্ঠানের মালিক, সংস্কৃতি জগতের, যেহেতু অপসংস্কৃতির ছায়া গেছে একভাবে, সব কিছুতে লিপ্ত হয়ে গেছে অপসংস্কৃতি, গান বাজনা, বাদ্য, এগুলো। ইসলামে কি বিনোদন নাই? ইসলাম কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে হাসি কান্না সবকিছুই আছে, ঠিক না? এখানে শিশু থেকে একবারে মৃত্যু পর্যন্ত শিক্ষা আছে, এখানে আনন্দ আছে, বিনোদন আছে, সবকিছুই আছে। কিন্তু আমাদের আনন্দ করতে হবে সুস্থভাবে, সঠিক নিয়মে, ইসলামের নিয়মে, ঠিক না?
আলহামদুলিল্লাহ। তো আপনাদের এখন একটি আমি গজল শোনাচ্ছি, আমার লেখা, আমার সুর করা। হয়তো বা অনেকেই শুনছেন মোবাইল ডিভাইসে, অনেক জনপ্রিয় তো একটা সঙ্গীত। আর তবে সঙ্গীত শুনলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি তো বয়ান করলে তো 40-50 মিনিট করণ যাবে, কিন্তু সঙ্গীতটা হলো 4 মিনিট বা 5 মিনিট, ঠিক না? এই 4-5 মিনিটের ভিতরে অনেকগুলো কথা থাকে যা আমরা শুনবো ইনশাল্লাহ। শুনবেন ইনশাল্লাহ? সবার নিয়ত আছে? শুনবেন ইনশাল্লাহ? বাচ্চারা যারা এখানে দাঁড়িয়ে আছো, অগোছালো থেকে সুন্দর করে বসো বা ওদিকে যাও, আর রাস্তার দিকে এদিকে খেয়াল করো না। আলহামদুলিল্লাহ। আমরা এক সময় এখানে ছিলাম না দুনিয়াতে, এখন আছি আবার থাকবো না, তাই না? তাই আমাদের ওপারে যেতে হবে, ওপারে সামান গোছাতে হবে। ওপারে সামান গোছানোর জন্যই আমাদের সবকিছু, এই যে দিনী চর্চা, দিনী লাইনে থাকা, নামাজ কালাম পড়া, সবকিছু করা। আলহামদুলিল্লাহ। ও হো হো হঠাৎ যদি যাই মরিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোছল দেবে ডলিয়া ডলিয়া। গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোছল দেবে ডলিয়া ডলিয়া। 3 টুকরো সাদা কাপড় অন্যরকম সাজ, 5 টুকরো সাদা কাপড় অন্যরকম সাজ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। মসজিদের ওই পালকি খানা উঠানে রাখিয়া, মসজিদের ওই পালকি খানায় উঠানে রাখিয়া, নাকে কানে দিয়া তুলা রাখিবে ঢাকিয়া। মসজিদের ওই পালকি খানায় উঠানে রাখিয়া, নাকে কানে দিয়া তুলা রাখিবে ঢাকিয়া। আপন কেহ মূর্ছা যাবে হইয়া হতাশ, আপন কেহ মূর্ছা যাবে হইয়া হতাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। কাতার ধরে জানাজা সেরে 4 কাঁধে খাটিয়া, কাতার ধরে জানাজা সেরে 4 কাঁধে খাটিয়া,
গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া, কাতার ধরে জানাজা সেরে চার কাঁধে খাটিয়া, গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া, 3.5 হাত লম্বা কবর কতই বায়ার পাশ, 3.5 হাত লম্বা কবর কতই বায়ার পাশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। একটু আলহামদুলিল্লাহ বলবে, একটু মাশাআল্লাহ বলেন তো, একটু জোরে সোরে বলেন মারহাবা। আসলে ইসলামী সংস্কৃতি এমন জিনিস, এটা তো নাচ আর গান নয় না। যারা বোঝে না, অপর সংস্কৃতি লালন পালন করে, তারা শোনার পরে নাচ গান দেখার পরে করতালি দেয়, তাই না? আমাদের ইসলামে এগুলো সাপোর্ট নেই। এই এরকম সঙ্গীত বলার পরে, তেলাওয়াত শোনার পরে মারহাবা মাশাআল্লাহ দিয়ে তাদেরকে উৎসাহ করতে হয়। এটা সর্বনিম্ন হাদিয়া। আর অনেকে অর্থ দেয়, অনেক কিছু দেয়, খুশি হয়ে যার যেমন দেয় এরকম আর কি। করতালি দেওয়া যাবে না, মারহাবা মাশাআল্লাহ বলে তাকে ধন্য করতে হবে, ঠিক না? আলহামদুলিল্লাহ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সম্মুখে হয়তো আরো কোনো অনেক কার্যক্রম আছে বাকি, আমি এখন রেখে দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এখানে মুরব্বীরা রয়েছেন, মুরব্বীরা রিকোয়েস্ট করেছে আমি আরেকটা সঙ্গীত বলার জন্য। আপনাদের ধৈর্য আছে? আপনাদের শুনবেন ভালো লাগে? আমি একটা সঙ্গীতের ভিতরে এই যে শুরু থেকে এবার শেষ পর্যন্ত মরার পরে কি হবে এগুলো সব বুঝাই দিলাম, ঠিক না? এটা হলো মুরাকাবা। আপনাদের মৃত্যুর কথা একটু হলেও স্মরণ হয়েছে না? এই মৃত্যুর কথা স্মরণ হইলেই সওয়াব, বলেন সুবহানাল্লাহ। মুরাকাবা করলে সওয়াব। আলহামদুলিল্লাহ।